পর্দায় তাদের রসায়নটা সুমধুর, অথচ পর্দার বাইরে নাকি একে অপরের থেকে দূরত্ব বজায় রাখছেন দিতিপ্রিয়া এবং জিতু কমল। আপনারা সকলে শুনলে অবাক হবেন যে অনস্ক্রিনে যাদেরকে আপনাদের ভালো লাগে সেই জিতু এবং দিতিপ্রিয়ার জুটি কিন্তু বাস্তব জীবনে অর্থাৎ অফস্ক্রিনে কিন্তু একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে চলছে। আর এই খবর নিয়েই কিন্তু উত্তাল সোশ্যাল মিডিয়া। একে অপরের সঙ্গে কথা বলাটা দূরস্থ থাক, একে অপরের মুখটাই নাকি দেখছেন না জিতু এবং দিতিপ্রিয়া দুজনে। আসলে এমনটা হয়েছে একটা ছবিকে ঘিরে, যা শেয়ার করেছিলেন জিতু কমল, যেখানে গায়ে চাদর জড়ানো ছিল দিতিপ্রিয়ার। আর এই ছবিকে ঘিরেই চলছে ভুল ব্যাখ্যা, অর্থাৎ দিতিপ্রিয়ার এই ছবিকে ঘিরে দিতিপ্রিয়াকে নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। রীতিমতো কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। আর এই ঘটনার পর নাকি মানসিকভাবে বেজায় ভেঙে পড়েছেন দিতিপ্রিয়া। আর সেই থেকেই নাকি শুটিং সেটে জিতুর থেকে খানিক দূরত্ব বজায় রাখছেন দিতিপ্রিয়া। যদিও সম্পূর্ণ ঘটনা জানবার পর কিন্তু সে ছবি মুছে ফেলেন নায়ক জিতু কমল। পরে এই ঘটনাকে লাইভে এসে সম্পূর্ণ ব্যাখ্যা করেন জিতু। জিতু লাইভে এসে জানান দিতিপ্রিয়ার যে তার সঙ্গে মনোমালিন্য হয়েছে বিষয়টা কিন্তু এমন নয়। নিজের নামে অকারণে কটাক্ষ শুনে অত্যন্ত মর্মাহত হয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। জিতু খানিকটা অনুরোধও করেন যে দিতিপ্রিয়াকে যেন আজে বাজে কথা না বলা হয়। ভালো মানুষ যখন খারাপ কথা শোনে তখন ভালোভাবে নিতে পারে না, এমনই বক্তব্য বা মন্তব্য করেছেন অভিনেতা জিতু কমল। অপরদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় জানিয়েছেন যে জিতুদার সঙ্গে যতটা প্রয়োজন হয় ততটা কথা বলেন তিনি শুটিং ফ্লোরে। আপনাদের মতে কি বলে যে বাস্তব জীবনের এই মনোমালিন্য কি কোনোভাবে ধারাবাহিকের ভবিষ্যতের জন্য বা ভাগ্যের জন্য কি কোনো রকম কাল হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে? আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে।